মদিনার মসজিদে নববীতে সালাত আদায় করলে তার চেয়ে 1000 গুণ বেশি নেকি হবে। কাবা ঘর হারামে 2 রাকাত সালাত আদায় করলে 1,00,000 গুণ বেশি নেকি হবে, হাদিস ঠিক নয়। কাবা ঘরে 2 রাকাত সালাত আদায় করলে কত নেকি হবে তা মানুষ জানে না, বেহিসাব। তবে মসজিদে নববী থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি মসজিদ আছে যার নাম মসজিদে কুবা। সেই কুবা মসজিদে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে তাহলে উমরা করলে যত নেকি হয় তত নেকি হবে। এই কুবার এলাকার লোকেরা পবিত্রতা অর্জন করত, সেই পবিত্রতা আল্লাহ পছন্দ করেন। তাদের ব্যাপারে এই আয়াত নাজিল হয়েছে, ফিহে রিজালুন, সেখানে কতগুলি মানুষ রয়েছে, ইউহিব্বুনা ইয়াতাতাহহারু, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আর যারা পবিত্রতা অর্জন করে আল্লাহও তাদেরকে ভালোবাসেন। ঠিক এই কথাটা ওই কথার মতো যেই কথাটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেছিলেন, বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাতা সামিতু খাসখাসাতা নালাই, যতবারই আমি জান্নাতে ঢুকি ততবারই দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে জান্নাতে হাঁটছো। বলো তো বেলাল, কি করো তুমি, কি আমলের কারণে তোমার এইটা? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো তেমন কিছু বুঝতে পারি না, তবে কুল্লামা তাওয়াদ্দাইতু সাল্লাইতু রাকাতাইন, যতবারই আমি ওযু করি ততবারই 2 রাকাত সালাত আদায় করি, যতবার আমি মসজিদে প্রবেশ করি ততবার 2 রাকাত সালাত আদায় করি। তখন আল্লাহর নবী বললেন, বেহেমা, হ্যাঁ বুঝেছি, এই কারণেই তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, এটাই কারণ। ঠিক কুবাবাসীদেরকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাল আনসার, হে কুবার আনসার লোকেরা, ইন্নাল্লাহ কাদ আসনা আলাইকুম ফি তুহুরি, আল্লাহ তোমাদের প্রশংসা করেন পবিত্রতার ব্যাপারে। ফামাত তুহুরু, তোমাদের পবিত্রতা কি, ঘটনা কি, আল্লাহ কেন তোমাদের প্রশংসা করছেন যে তোমরা পবিত্রতা অর্জন করো, সেটা কি? ঠিক বেলালকে যেমন বলেছিলেন তেমন তাদেরকে বলছেন, বলো তো কুবার আনসার লোকেরা, তোমরা কি করো পবিত্রতায় যে আল্লাহ তোমাদের প্রশংসা করেন? তখন তারা উত্তরে বলছেন, কালু, তারা বলল, আল্লাহর নবী, নাতাওয়াদ্দাউ লিস-সালাতে, আমরা সালাতের জন্য ওযু করি, সাধারণত তায়াম্মুম করে সালাত আদায় করি না, আমরা সালাতের জন্য ওযু করি। 1 2 ওয়ানাত্তাসিলু লিল জানাবা, ফরজ গোসল প্রয়োজন হলে গোসল করি, ফরজ গোসলের স্থানে তায়াম্মুম করি না, গোসল ফরজ হলে গোসল করি। 3 ওয়ানাস্তানজিবিল মায়ে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, ঢেল টিস্যু পেপার ব্যবহার করি না। পেশাব পায়খানার পরে পানি ব্যবহার করে পবিত্রতা অর্জন করি, পানি খরচ করি, পানি দিয়ে পবিত্রতা অর্জন করি পেশাব পায়খানার পরে। তখন আল্লাহ রাসূল বলছেন, হুয়া দাকা, এটাই তো সেটা, এই কারণেই তো আল্লাহ তোমাদের প্রশংসা করছেন। ফালাইকুমুহু, এটা তোমরা শক্তভাবে ধরো, এইভাবেই তোমরা পবিত্রতা অর্জন করো, আল্লাহ খুশি হয়েছেন। তো এই কথা সারা পৃথিবীবাসীর জন্য হয়ে গেল। ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, কথাটি এক পর্যায়ে আসতে পারে। আপাতত এইখানে বলে রাখলাম যে
তাদের প্রশংসা করেছিলেন আল্লাহ পানি দিয়ে পবিত্রতা অর্জন করার জন্য। এক শ্রেণীর মাঝাবি মানুষ বলছে, আরে না না, যারা 40 কদম হাঁটে, পায়ের উপরে পা ওঠায়, খক খক করে কাশে, তারা বলছে এই কারণে নয় তো, তারা আগে ঢেল টিস্যু পেপার ব্যবহার করত, তারপরে পানি ব্যবহার করত, এই জন্য আল্লাহ প্রশংসা করেছে। তারা কিন্তু উত্তরে এইটা বলেনি। আল্লাহ নবী যখন বললেন বলো তো তোমরা কি করো, তারা উত্তরে এইটা বলল। আর এই লোকগুলি যারা টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটে, এরা বলছে যে না না, প্রশংসার কারণ হলো আগে ঢেল টিস্যু পেপার পরে পানি। একেবারে মিথ্যা কথা। ভাই বলছিলাম আজকের আলোচনা পেশাব পায়খানার ব্যাপারে পবিত্রতা অর্জন করা। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আতাইতুমুল গায়তা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা। শোনো পৃথিবীর মানুষ, যখন তোমরা পেশাব পায়খানায় বসবে, পেশাব পায়খানা করার জন্য আসবে, তখন তোমরা কেবলাকে সামনের দিকে করো না, কেবলাকে পিছনের দিকে করো না। এটা নিষেধ কঠোরভাবে। ওয়ালাকিন শাররিকু আও গাররিবু। তবে যারা মদিনায় বসবাস করে তারা কেবলার দিকে, তাদের পশ্চিম দিক হচ্ছে উত্তর দিক, তাদের ব্যাপারে কোনো সমস্যা নেই। সারা পৃথিবীর মানুষ কেউ যেন কাবা ঘরকে সামনের দিকে না করে, পেশাব পায়খানা চলাকালীন পিছনের দিকে না করে। অত্র বিবরণে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন যে যদি অন্তরাল হয়, টয়লেট বাথরুম যদি ঘেরা থাকে চতুর্দিক, তাহলে যে কোনো দিকে মুখ করে পেশাব পায়খানা করা যায় অন্তরাল থাকলে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে পাওয়া যায় একেবারে টোটালে হারাম, অন্তরাল থাক আর না থাক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, হ্যাঁ, কাবা ঘরকে সামনের দিকে করা যাবে না, তবে পিছনের দিকে করা যায়। এগুলো মানুষের আলোচনা মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পেশাব পায়খানা করাকালীন তোমরা কাবা ঘরকে সামনের দিকে করো না, পিছনের দিকেও করো না। টয়লেট বাথরুম তৈরি করার সময় বিবেচনা করে করতে হবে, এই কথাই ঠিক। ওলট পালট হলে ভেঙে ফেলে নতুনভাবে করতে হবে, এই কথাই ঠিক। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা। সালমান ফারসি বলেন যে আল্লাহর নবী আমাদেরকে কেবলার দিকে মুখ করতে নিষেধ করেছেন পেশাব পায়খানা করাকালীন। 1 2 পবিত্রতা অর্জন করার সময় ডান হাত ব্যবহার করতে নিষেধ করেছেন। 3 পানি না থাকলে 3 ঢেলের কমে, 3টি টিস্যু পেপারের কমে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। 4 গোবর দিয়ে এবং হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। বুখারী মুসলিম। অত্র বিবরণে কয়েকটি আলোচনা রয়েছে, অত্র বিবরণে একটি ইতিহাসও রয়েছে। সেই সময়ের ইহুদি খ্রিস্টান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, তোমাদের নবী বড় মানুষ, তোমরা বলছো তার কাছে নাকি জিবরাইল আসেন, কত নাকি তিনি সম্মানী মানুষ।
দেখেছো কত ছোট মানুষ পেশাব পায়খানা কিভাবে করতে হয় সেটা শিখাচ্ছে। এটা কথা হলো? বড় মানুষ এইগুলো শিখাই? ছি 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 ছি। আরে তোমাদের নবী পেশাব করে, মহিলারা যেমন সামনের দিকে অন্তরাল করে কিছু দিয়ে আড় করে পেশাব করে, তোমাদের নবীও সেইভাবে পেশাব করে। কথা হলো? এটা বড় মানুষের কাজ পেশাব পায়খানার নিয়ম শিখাই? ছি। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জি হ্যাঁ, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাস্তাকবিলাল কিবলাতা। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই 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 বলেছেন, ঠিক বলেছেন তিনি। পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সব হাদিস গ্রন্থেই পবিত্রতার আলোচনা আছে, পেশাব পায়খানার নিয়ম নীতি আছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌরব করে এই কথাকে সমর্থন করছে। জি, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা করা যাবে না। এক, এই অংশ শেষ। দুই, ডান হাত দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। ডান হাতের বিষয়টিও জরুরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা শারাবা আহাদুকুমুল মা ফালা ইয়াতানাফাস ফিল ইনায়ে। শোনো, যখন তোমাদের কোনো ব্যক্তি পানি পান করবে তখন সে যেন পাত্রে ফুঁক না মারে, গিলাসে শ্বাস না ছাড়ে, চায়ে ফুঁক না দেয়, সাবধান। দুই, ওয়াইদা আতা আহাদুকুমুল খালা ফালা ইয়ামাসসু যাকারাহু। যখন সে পেশাব পায়খানায় যাবে, পবিত্রতা অর্জন করবে, তখন সে যেন ডান হাত দিয়ে তার পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ না করে। এটা বাম হাত দিয়ে স্পর্শ করতে হবে, বাম হাতের সহযোগিতায় পবিত্রতা অর্জন করতে হবে। ওয়ালা ইয়াতামাসসাহু বিয়ামিনিহি। পবিত্রতা অর্জন করার সময়, পানি খরচ করার সময় যেন ডান হাত ব্যবহার না করে, বাম হাত ব্যবহার করে। তিনি বললেন পবিত্রতা অর্জনের সময় ডান হাত ব্যবহার করতে পাবে না, বাম হাত ব্যবহার করতে হবে। পেশাব পায়খানা চলাকালীন যদি সহযোগিতা নিতে হয় তাহলে বাম হাতের সহযোগিতায় পেশাব পায়খানা করতে হবে, ডান হাতের সহযোগিতা নেওয়া যাবে না। যার বাম হাতই নাই সেও কি বাম হাত ব্যবহার করবে? সেইটা কথা নয়। যার আছে তার জন্য এই হুকুম। এসব জায়গাগুলিতে ডান হাত ব্যবহার করতে পাবে না, বাম হাত ছাড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়ুমনা লিতাহুরিহি ওয়া লিতামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান হাতটা ছিল পবিত্রতা অর্জনের জন্য। ডান হাত দিয়ে পানি ব্যবহার করত, পানি ঢালার সময় ডান হাত দিয়ে ভালো কাজ করত, ডান হাত খাওয়ার জন্য ব্যবহার করত। আল্লাহর নবী তার ডান হাতকে খাওয়ার জন্য ব্যবহার করতেন, ভালো কাজে ব্যবহার করতেন। ওয়া ইয়াদু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরা লিখালাইহি ওয়া মা কানা মিন কাদারিন। বাম হাতটা ব্যবহার করতেন তিনি পেশাব পায়খানার জন্য, আর যত কিছু খারাপ আছে, আবর্জনা কিছু বাম হাতে ধরবেন, অপবিত্র কিছু বাম হাতে ধরবেন। পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করবেন বাম হাত দিয়ে। কত বড় বেকুব, বুদ্ধিহীন, জ্ঞানহীন মানুষ চা খাচ্ছে বাম হাতে। বাম হাত পেশাব পায়খানার জন্য, আর বাম হাতেও খানা পানি খাচ্ছে, চা খাচ্ছে, পানি খাচ্ছে আপনার সামনে, আপনিও তার মধ্যে মনে হয়।
ভবিষ্যতে এই কাজ করবেন না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালি ওয়া লা ইয়াশরাবান্না বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো মানুষ যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। বাম হাত ব্যবহার করে শয়তান। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য, বাম হাত হচ্ছে অপবিত্র জিনিসের জন্য, বাম হাত চা খাওয়ার জন্য নয়, বাম হাত খাদ্য পানির জন্য নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই, অত্র বিবরণে 3 নম্বরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 ঢেল ছাড়া যেন পবিত্রতা অর্জন না করে। 3 ঢেল, 3টি টিস্যু পেপার। বর্ণনাকারী বলেন যে আল্লাহ রাসূল আমাকে বললেন, শোনো, 3টে ঢেল নিয়ে আসো, আমি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করব। সাহাবী বলছেন, আমি খুঁজে 2টা পাথর ঢেল পেলাম আর একটা গোবর নিয়ে আসলাম, কিছু পাইনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢেল 2টি নিলেন আর পাথরটি গোবরটি ছুঁড়ে মারলেন আর বললেন, ওয়াইন্নাহা রিজসুন, গোবর হলো অপবিত্র। এখনো পল্লী এলাকায় অনেকেই ঘর বাড়ি যার মাটির, মহিলারা মাঝেটা ঘরটা লিপার সময়তে গোবর ব্যবহার করে, তাতে বেশ কিছুদিন থাকে। গোবরকে শুকিয়ে জ্বালানির জন্য ব্যবহার করা হয়। এখানে অপবিত্র বলা হলো। অপবিত্র বলা হলো মাত্র এই যে এই জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এই জিনিসকে অর্থাৎ গোবরকে পানির স্থানে ব্যবহার করে পবিত্রতা অর্জন করা যাবে না, এইটুকু মনে রাখতে হবে। অপবিত্র মানে ও কাউকে পবিত্র করতে পারবে না, এর অর্থ এই নয় যে গোবর যদি মাটির সাথে মিশ করে ঘর বাড়ি লিপা যায় তাহলে সেখানে সালাত হবে না, এ কথা ঠিক নয়। এর অর্থ এই নয় যে এই গোবরকে শুকিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা যাবে না। এর অর্থ এই যে এই জিনিস আপনাকে পবিত্র করতে পারবে না। এরপরে যেটা আমি বলতে চেয়েছি সেটা হলো, আগের হাদিসে বলা হলো 3 ঢেলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে। এখন বোঝা যাচ্ছে 2 ঢেলেও পবিত্রতা অর্জন করা যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাল বিত্র মান ইস্তাজমারা বিল বিত্রে ফাও হাসান। কেউ যদি পবিত্রতা অর্জন করে 1 ঢেল দিয়ে তবু উত্তম। তাহলে 3 ঢেল দিয়েও পবিত্রতা অর্জন করা যায়, 2 ঢেল দিয়েও পবিত্রতা অর্জন করা যায়, 1 ঢেল টিস্যু পেপার দিয়েও পবিত্রতা অর্জন করা যায়। তবে সময় সাপেক্ষে 3টি টিস্যু পেপার, 3টি ঢেল পাথর ব্যবহার করা ভালো, যখন পানি থাকবে না। শেষ বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গোবর এবং হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে পাবে না। রুয়াইফা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া রুয়াইফা লাল্লাল হায়াতা সাতাতুলু বিকা বাদি। রুয়াইফা শোনো, হয়তোবা তুমি আমার পরে দীর্ঘদিন বেঁচে থাকবে। রুয়াইফা শোনো, হয়তোবা তুমি আমার পরে দীর্ঘদিন বেঁচে থাকবে। ফাখবিরিন নাসা, মানুষকে 3টে কথা বলে দাও। 1, মান আকাদা লিহিয়াতাহু, যে ব্যক্তি তার দাড়িকে গিরা দিয়ে রাখে, বারবার চাপা দিয়ে এখানে জমা করে রাখে। দাড়ি চিরুনি করে সুন্দর করে রাখতে হবে। দাড়ি চেঁচে ফেলা যায় না, ছোট করা যায় না, দাড়িকে নিজ গতিতে রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আল ফিতরাত খামসুন, নবীগণের বৈশিষ্ট্য 10টি, সকল নবীর বৈশিষ্ট্য 10টি। 1, কাসু সারেব, মোচ কেটে ফেলা। 2, এফাউ লোহা, দাড়ি বড় করা। 3, তাকলিমুল আজফার, নখ কেটে ফেলা। 4, সেওয়াক, মেসওয়াক করা। 5, আল খেতানো, খাতনা দেওয়া, মুসলমানি দেওয়া। খাতনা দেওয়া বুঝেন কিনা? খাতনা দেওয়া, মুসলমানি দেওয়া। এই 5টি বৈশিষ্ট্য হচ্ছে নবীগণের। মানুষ করতে বাধ্য, দাড়ি তাকে ছাড়তেই হবে, কেটে ফেলতে পারে না, চেঁচে ফেলতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাড়িকে গিরা দিয়ে রাখলো, চাপা দিয়ে এখানে রাখলো, সুন্দর করে চিরুনি করে রাখলো না। 1, 2, ওয়াকাল্লাদা ওয়াতরান, গলায় কোমরে হাতে মাদুলি ব্যবহার করলো, তাবিজ ঝুলালো। 3, ওয়াস্তানজাবে রাউসিন অবে আজমিন, গোবর বা হাড় দিয়ে পবিত্রতা অর্জন করলো। ফাইন্না মুহাম্মাদান বারিউন মিনহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে তার পক্ষে কথা বলবেন না, তার ব্যাপারে সুপারিশ করবেন না। অত্র হাদিসে 3টি জোরালো নিষিদ্ধ কাজ রয়েছে। তার 3 নম্বর কাজটি আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত। তা হচ্ছে গোবর এবং হাড় দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। গোবর এবং হাড়-হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাস্তানজু বির-রাউসি ওয়া বিল-ইজামে, পৃথিবীর মানুষ শোনো, তোমরা কখনো গোবর এবং হাড় দিয়ে পবিত্রতা অর্জন করো না। কেন? ফাইন্নাহা জাদু ইখওয়ানিকুম মিনাল জিন্নে, এটা হচ্ছে তোমাদের জিন ভাইদের খাদ্য। জিনেরা হচ্ছে তোমাদের ভাই। লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি জাহান্নামে দিব মানুষ এবং জিনকে। আসহাবে কাহাফের ওই কুকুর জান্নাতে যাবে না, ওটা মিথ্যা কথা। জান্নাতে পশু প্রাণী যাবে না, জান্নাতে থাকবে শুধু মানুষ আর জিন। জাহান্নাম জান্নাত পূর্ণ হবে মানুষ আর জিন দিয়ে। আল্লাহর নবী বললেন, শোনো, তোমরা ঢেল, হাড় এবং গোবর দিয়ে পবিত্রতা অর্জন করো না, এটা হচ্ছে জিনদের খাদ্য। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদেমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদুল জিন্নে, একদা জিনের একটি দল রাসূলের কাছে আসলো। এই বাচ্চা ওখানে কথা বলছে, আপনি খেয়াল করছেন না কেন? একদল জিন রাসূলের কাছে আসলো। জিনেরা এসে বলছে আল্লাহ রাসূলকে, ইন উম্মাতাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতকে নিষেধ করুন, আইয়াস্তানজু বেরাউসিন ওবে আদমিন ওবে হুমামা, আপনার উম্মত যেন গোবর দিয়ে, হাড় দিয়ে, কয়লা দিয়ে পবিত্রতা অর্জন না করে। ইন্নাল্লাহ জাআলা লানা ফিহা রিজকান, আল্লাহ তাআলা এইটা আমাদের রুজি করে দিয়েছেন। আমরা জিন এই 3টে জিনিস খাই, হাড় খাই, গোবর খাই, কয়লা খাই। ফানাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিক, তখন আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করে দিলেন, এই শোনো, তোমরা এই 3টে জিনিস দিয়ে পবিত্রতা অর্জন করবে না, এটা তাদের খাদ্য। বাহ্যিকভাবে মনে কেমন কেমন মনে হচ্ছে, গোবর তারা খায়, কয়লা খায়, হাড় খায়, এটা কেমন কথা হলো? কথাও তো ঠিক। বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচারের মাঠে সর্বপ্রথমে জান্নাতে যেটা আল্লাহ মানুষকে খেতে দিবেন,
সারা পৃথিবীকে আল্লাহ একটা রুটি বানাবেন। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেইভাবে 2 হাতে রুটি বানায়, সেইভাবে আল্লাহ তাআলা তার 2 হাত দিয়ে সারা পৃথিবীকে একটা রুটি বানাবেন। তাতে তো আপনাদের এই নদীর এই পানিও থাকবে, বুড়িগঙ্গা নদীর অপবিত্র পানি থাকবে। এইবার যত টয়লেট আছে সব টয়লেটের পায়খানাও থাকবে। আর কলিজা দিবেন তরকারি। প্রথম মেহমানি, সবচেয়ে বড় সত্তা মহান আল্লাহ, তার প্রথম মেহমানি। এরা হলো মেহমান আর মেজবান হচ্ছেন আল্লাহ। প্রথমে যেটা মেহমানি হিসাবে পেশ করবেন সেটা হলো রুটি খেতে দিবেন, গোটা পৃথিবীকে রুটি বানাবেন। তাহলে বুঝতে হবে যে এই রুটির স্বাদ পরিবর্তন হয়ে গেছে। সেই দিন বুড়িগঙ্গা নদীর পানি আর এরকম দুর্গন্ধময় থাকবে না। আপনার বাড়ির পাশের এই ডাস্টবিনের এই সব পচা ময়লার এইভাবে থাকবে না। সেটা সবচেয়ে উন্নত মানের খাদ্য হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন অত্র বিবরণে আমরা তা পেশ করার চেষ্টা করলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ফালিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানায় যাবে, বসবে, তখন সে যেন এই দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ, আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে পরিত্রাণ চাচ্ছি। এবার আল্লাহ তাদেরকে অপবিত্র জিন আর অপবিত্র জিন্নি বলছেন। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযিহিল হুশুশু মুহতাজারাতুন। এই পৃথিবীর মানুষ শুনে রেখো, সব টয়লেটগুলি হচ্ছে জিন থাকার জায়গা। টয়লেট ঘরে কি থাকে? জিন থাকে। টয়লেট আপনি যতই স্বর্ণ দিয়ে বানান, আপনার টয়লেট ঘরটা কিন্তু বিছানা শহর ঘরের চেয়ে বেশ সুন্দর, তাই না? তবু সেখানে পায়খানাই করা হয়। আর সেখানে জিন থাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঠে ঘাটে যেখানে পেশাব পায়খানা করেন সেখানে জিন থাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, ফালায়াকুল, সেজন্য বলে, আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যেখানে পেশাব পায়খানা করতে বসবে সেখানেই যেন বলে, আমি অপবিত্র জিন জিন্নি থেকে পরিত্রাণ চাচ্ছি, নইলেও ক্ষতি করতে পারে। অন্য বর্ণনায় এসেছে, ইয়ালাবু বিমাকায়েদ, জিন তার লজ্জা স্থানকে নিয়ে খেলাধুলা করে, মজাক করে, তাচ্ছিল্য করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ছাত্র আয়নের জিন্নে ও আওরাতে বানি আদম এজা দাখালা আহাদুহুমাল খালা ফালিয়াকুল বিসমিল্লাহ। আদম সন্তানের লজ্জাস্থান আর জিনের চোখের মধ্যে অন্তরাল হলো বিসমিল্লাহ। যখন তোমাদের কোনো ব্যক্তি পেশাব পায়খানায় বসবে তখন সে যেন বলে বিসমিল্লাহ। তাহলে অর্থ দাঁড়ালো, বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, ও আর দেখতেই পাবে না। জি, বিসমিল্লাহর একটা পার্সোনাল ক্ষমতা আছে। যে বাড়ির বাহির দরজা নেই, গরিব মানুষ, রাতে শোয়ার সময়তে বিসমিল্লাহ বলে একটা খড়ি দরজা রেখে দিবে, এই দরজা দিয়ে শয়তান ভিতর দিকে যেতে পারবে না। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহ বললে শয়তান অন্ধ হয়ে গেছে, আর দেখতে পাবে না। তাহলে পেশাব পায়খানায় বসার নিয়ম হলো বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইজা খারাজা মিনাল খালায়ে ইয়াকুলু গুফরানাকা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
পেশাব পায়খানা থেকে উঠতেন, বের হতেন, তখন তিনি বলতেন গোফরানাকা, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। একবার বলতে হবে, দুইবার তিনবার নয়। তবে পেশাব পায়খানা শেষে তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি, এই দোয়া চলবে না, এ হাদিস ঠিক নয়। যেমন ভাবে ভাত খাওয়ার পরে, খাওয়া দাওয়ার পরে আলহামদুলিল্লাহিল্লাযী আতামানা ওয়া সাকানা ওয়া জালানা মিনাল মুসলিমিন, এই দোয়া চলবে না। যেমন ভাবে সালাম দেওয়ার সময় একফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া চলবে না। যেমন ভাবে সালাম দেওয়ার সময় নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু, এই দোয়া চলবে না। যেমন ভাবে কবরে গিয়ে আসসালামু আলাইকুম আহলাল কুবুরে একফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা বিল আসারে, এই দোয়া চলবে না। যেমন ভাবে একামাতের সময় আকামাল্লাহু আদামাহা, এই দোয়া চলবে না। যেমন ভাবে কেউ দোয়া চাইলে ফিয়ামানিল্লাহ বলা যাবে না, ঠিক তেমনি পেশাব পায়খানা শেষে এই দোয়াটি বলতে হবে না, বলতে হবে গোফরানাকা। সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াবুলান্না আহাদুকুম ফি মুস্তাহাম্মিহি সুম্মা ইয়াগতাসিলু ফিহি ওয়া ইয়াতাওয়াদ্দাউ ফিহি, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ওই গোসলখানায় পেশাব না করে যেখানে সে গোসল করে, যেখানে সে ওযু করে। এখন আমাদের সব বাথরুমগুলি যেখানে গোসল সেখানে পেশাব, সেখানে পায়খানা, সেখানে সবকিছু তা খুব উন্নত মানের করে বানানো রয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব, তাহলে এখন বিষয়টি বলেন কি করতে হবে? জি, বিষয়টি হলো এই যে যেখানে নিষেধ আছে সেটা হলো কাঁচা মাটির, অর্থাৎ মাটির গোসলখানা। ওখানে পেশাব করলে পেশাব ওখানে থেকে যাবে। ওই জায়গায় যদি কেউ গোসল করে তাহলে ওই পেশাব তো আছেই, মাটিতে লেগে আছে, ধরে আছে পেশাবটা। এখন পানি ওখানে পড়লে ছিটে গায়ে আসবে। আর এখন যে আপনার টয়লেট বানা আছে তা তো পাড়ায় স্বর্ণ দিয়ে বানা আছে, পানি ঢাললেই সেটা চলে যায়। ওই যে হাদিস, একজন পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ মসজিদে ঢুকে পেশাব করতে লাগলো। সাহাবীগণ বললেন ছি ছি ছি, কি? আল্লাহ রাসূল বললেন থামো, ওকে কিছু বলো না, পেশাব করা শেষ করতে দাও। পেশাব শেষ করলো। আল্লাহ রাসূল বললেন এই শোনো, কে আছে সম্মানী মানুষ যারা তোমরা বালতিতে করে পানি নিয়ে এসে ওই পেশাবের উপরে ঢেলে দাও। তিনি তাকে বললেন না, এই লোক, বুদ্ধি আছে, মসজিদে পেশাব করতে হয়, যাও পানি নিচে ঢেলে দাও। এই কথা তিনি বললেন না, তাকে বললেন মসজিদে পেশাব করতে হয় না, মসজিদ হচ্ছে কোরআন তেলাওয়াতের জন্য, তাসবিহ তাহলিল জিকির আজকারের জন্য, সলাতের জন্য। তাকে এই কথা বললেন, কিন্তু তাকে বালতিতে করে পানি নিয়েছে ওখানে ঢেলে দিতে বলেননি। যারা মসজিদে ছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে বললেন বালতিতে করে পানি নিয়েছে পেশাবের উপরে ঢেলে দাও। তার নাম ভদ্রতা। ভদ্রতা তো মানুষ সমাজ থেকে গেছে, মানুষের চাল চলন চরিত্র সব চলে গেছে। সবাই তো টিভিতে দোকানে বসে স্টার জালসা দেখছে, জেনা দেখছে, দিন রাত মারামারি দেখছে, মারামারি করছেও। কত নির্বাচন, হাটে বাজারে নির্বাচন, স্কুল কলেজে নির্বাচন, সরকারি নির্বাচন, জেনা চুরি ডাকাতি, সব ঘরে মোবাইল, সব ঘরে টিভি, সবাই খালি দিন রাত দেখছে হুড়াহুড়ি আর জেনা। তাহলে কি আর ভালো আচরণ থাকে? কবে বিদায় নিয়েছে ভালো আচরণ? মানুষ ওটা ভুলে গেছে। মানুষ ভদ্রতা, নরম কথা বলা জানে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই, এইখানে পেশাব করার পরে, পায়খানা করার পরে পানি ঢেলে দেওয়া হয় এবং বালতি বদনা আকারে পানি ঢেলে দেওয়া হয়, এখানে কোনো সমস্যা নেই। আপনি পেশাব পায়খানার কাজ শেষ করে এখানে বসেই বিসমিল্লাহ বলে ওযু করে আপনি সালাত আদায় করুন, কোনো সমস্যা নেই। উল্লেখ্য যে যখন পেশাব পায়খানায় বসছে তখন বলবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন উঠছে তখন বলবে গোফরানাকা। টয়লেটে ঢোকার সময়তে বলবে দোয়া, আর বের হওয়ার পরে বলবে গোফরানাকা। এ কথা নয়
টয়লেট ঘরটাই তো একটা বড় রুম, তো ওখানে কোথায় বলবে সে সেই জায়গায় পায় না। তাহলে এখন আজকের আলোচনায় বুঝলাম যে টয়লেট ঘরে ঢুকলেই বলতে হবে এই কথা নয়, যখন পেশাব পায়খানায় বসবে তখন বলবে, আর যখন উঠবে তখন দোয়া বলবে, বাকি টাইম ও ফিরি। ওই ঘরের মধ্যেই বিসমিল্লাহ বলবে, অজু করবে, অজু শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে। সম্মানিত দিনী ভাই, আমি এই অংশে আপনাকে এই গুরুত্বপূর্ণ কথাগুলি পেশ করছিলাম। পরের অংশে জরুরি কথা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুল খালা ওয়া আহমালু এদাওয়াতান মিন মাইন ওয়া গোলামুন ওয়া আনাজাতান। আল্লাহর নবী যখন পেশাব পায়খানায় যেতেন তখন আমি আর আরেকজন লোক আমরা একটা পাত্রে পানি নিতাম আর একটা বর্ষা লাঠি নিতাম, নিয়ে রাসূলের সাথে পিছে পিছে চলে যেতাম। ওই লাঠিটা দিয়ে মাটিতে খুঁড়ে নরম করে সেখানে তিনি পেশাব করতেন। ওয়াইয়াস্তানজিবিল মায়ে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। আগে ঢের টিস্যু পেপার পরে পানি, এই কথা মিথ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢের টিস্যু পেপার দিয়ে পবিত্রতা অর্জন করতেন এই কথা নয়, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতেন, এটাই ঠিক। তারপরে হাতটা মাটি দিয়ে মেজে নিতেন, মেজে নেওয়ার পরে তিনি অজু করতেন। ওয়াইজা তাওয়াদ্দা এদা বালা ফাতাওয়াদ্দা ওয়া নাজাল মা ফারজাহু, পেশাব পায়খানা থেকে বের হয়ে এসে অজু করে অজু শেষে লজ্জাস্থান সামনাসামনি একটা পানি ছিটিয়ে দিতেন সন্দেহ দূর করার জন্য, কোথায় এক একটু ছিটা কিছু লাগলো নাকি, এই সন্দেহ দূর করার জন্য লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে তিনি পানি ছিটিয়ে দিতেন। এই যে লোকটা পেশাব করে উঠে 40 কদম হাঁটছে, 40 কদম কেন, 40 ঘন্টা যদি হাঁটে তারপরে যদি টিস্যু পেপার ফেলে তাহলে তার মনে হবে পেশাব আসলো মনে হয়, কারণ এটা তার রোগ হয়ে গেছে, এটা হলো ঢং। এই নোংরা নেককারজনক নীতি হারাম, এটা শরীয়ত নয়, কখনো নহে। ওই হাদিসটি আবার ফিরিয়ে নিয়ে আসছে এইখানে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারাল আনসার, হে আনসারদের দল, ইন্নাল্লাহা কাদ আসনা আলাইকুম বিত-তাহুরে, আল্লাহ তাআলা তোমাদের পবিত্রতার ব্যাপারে প্রশংসা করছেন। ফামাত তাহুরু, তোমাদের পবিত্রতা কি, তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন, সেইটা কি? তখন লোকগুলি বলল, আমরা 3টা কাজ করি। 1, অজু করে সালাত আদায় করি। 2, ফরজ গোসল পানি দিয়ে গোসল করি। 3, নাস্তানজিবিল মায়ে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করি, পানি খরচ করি পেশাব পায়খানার পরে, পানি ব্যবহার করে পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি, পানি ব্যবহার করে। অত্র বুখারী মুসলিমের হাদিসে ঢেল টিস্যু পেপারের কথা আসেনি, অত্র আবু দাউদ নাসাই তিরমিজির হাদিসে ঢেল টিস্যু পেপার কথা আসেনি, তবে এসেছে জাল হাদিসে, মানুষ বানানো হাদিসে। এই কারণেই তো তারা আগে ঢেল টিস্যু পেপার ব্যবহার করে তারপরে পানি। ওই যে তাদের জাল হাদিস চলে, আপনাদের তো চলে না, কাজে আপনারা আর করতে পাবেন না। যাদের জাল হাদিস চলে তাদের জন্য এটা সহজ। এই কথাই ঠিক যে পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়ে, ঢেল টিস্যু পেপার দিয়ে নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকাবরাইন, আল্লাহর নবী 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, ইয়দ্দাবানে, শোনো, এই কবর দুটিতে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইয়দ্দাবানে ফি কাবীরিন, তবে বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না। ফাম্মা আহাদুহুমা লা ইয়াস্তানজাহু মিনাল বাওলে,
লা ইয়াস্তাতিরু মিনাল বাউলে, দুইজনের একজন পেশাব থেকে বাঁচার চেষ্টা করতো না, পেশাব গায়ে কাপড়ে লেগে যেত, এই কারণে তার কবরে শাস্তি হচ্ছে। পেশাব থেকে না বাঁচলে কবরে শাস্তি হবে, এই কথাই ঠিক। আমি এক বালতি পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করতে বলেছি, মূলত আমার এইটা লক্ষ্য উদ্দেশ্য ছিল না, আমি মূলত এইটা বলতে চাইনি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে পল্লী এলাকায় বক্তব্য দিতে গেছিলাম, আজ থেকে অনুমান প্রায় 12 বছর আগে। তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে পল্লী এলাকায় গ্রামের মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, পেশাব ছিটে এসে গায়ে কাপড়ে লাগে। তখন আমি কঠোরভাবে বলেছিলাম যে বাড়ির পিছনে 2 কোদাল মাটি উঠিয়ে একটা বাঁশ 2 টুকরা করে ওখানে লাগিয়ে দিয়ে চট দিয়ে ঘিরে দিলেই তো আপনার মা আপনার বোন ওখানে বসে পেশাব করতে পারে, তাহলে পেশাবটা নিচে গিয়ে পড়ে, গায়ে এসে লাগে না। আপনারা এইটুকু কাজ করেন না কেন? পক্ষান্তরে বাড়ির গাভী পেশাব করছে, তখন গাভীর পেশাব গায়ে এসে লাগবে বলে কাপড়টা গুটিয়ে নিয়ে দূর দিয়ে যাচ্ছেন, অথচ গাভীর পেশাব বালতিতে নিয়ে কাপড় ভিজিয়ে সালাত আদায় করলে কোনো সমস্যা নেই। সমস্যা নেই এ কথাই ঠিক, কিন্তু এইটা আমার বলার উদ্দেশ্য ছিল না। আমি বলতে চেয়েছিলাম মানুষের পেশাব ভয়াবহ, গাভীর পেশাব ভয়াবহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব খেতে বলেছেন, যাদের লিভার বড় হয়ে গেছিল, পেট ফুলে গেছিল, বুখারী মুসলিমের হাদিস, তাদেরকে বলেছিলেন তোমরা উটের পেশাব খাবা আর উটের দুধ খাবা। যেখানে ছাগল বাঁধা থাকে আল্লাহ রাসূল সেখানে সালাত আদায় করতে বলেছেন। ছাগল বাঁধা আছে, পেশাবে মাটি ভিজে গেছে, ওই পেশাবের উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বললেন। সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। পেশাব খেতে বললেন আল্লাহর নবী, ওইগুলো সামনে রেখে, ওটা আমার লক্ষ্য উদ্দেশ্য ছিল না। এই মানুষের পেশাবের ভয়াবহতা দেখাতে গিয়ে এই কথাটা বলেছিলাম। গাভীর পেশাব থেকে বাঁচার জন্য এইভাবে চেষ্টা করছেন, অথচ গাভীর পেশাব থেকে বাঁচার কোনো প্রয়োজন নেই। যারা শরীয়ত মানে না বা মানুষকে খাটো করার চেষ্টা করে, জীবনে 2টা হাদিস জাতির সামনে বলতে পারেনি কেসা কাহিনী ছাড়া, সারা জীবনে কোনোদিন কোরআন হাদিস বলেনি। সারা জীবন কেন, ওর জন্মের ইতিহাসে কোরআন হাদিস বলে না। ওর জন্মে হচ্ছে ফেকার উপরে, ওর ভিত্তি হচ্ছে মিথ্যা কথার উপরে, ওর চালচলনি হচ্ছে মিথ্যা করে বলবে, ওর গতি হচ্ছে মাযহাবের উপরে। জীবনে কোনোদিন কোরআন হাদিস বলে না। বেটা বলতে পারে, ও বলতে পারে, ওর বাপ বলতে পারে, ওর দাদা বলতে পারে, ওর 14 গোষ্ঠী বলতে পারে কোনোদিন যে আমি এক বৈঠকে 40টা হাদিস অনুবাদ করেছি। চ্যালেঞ্জ করলাম আমি, আজ থেকে 1200 বছর পূর্ব পর্যন্ত, এখন পর্যন্ত, এখন এই মুহূর্তেও মানুষের পিছনে লাগার কি প্রয়োজন আছে? নিজে কিছু করার চেষ্টা করেন, মানুষের পিছনে লেগে কি হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহর নবী গোসল করছিলেন, পরনে কাপড় ছিল না, তো সহিহ হাদিস, যদিও আমি ওইভাবে বলিনি, আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আমার ভাষাটা ছিল এইটা, সেটাকে কোথায় নিয়ে গেছে তার কোনো হিসাব নেই। মানুষের পিছনে লেগে তুমি কি করতে পারো? মান সম্মান তো কার হাতে আছে? আল্লাহর হাতে আছে। জাতির তুমি নিজে কি উপকার করো সেইটা বলো। আমি তো তোমাকে বলছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি বলে আমার জোরালো দাবি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। যদি এগুলো প্রমাণ হয়ে যায় জাতির সামনে কথা বলবো না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বলছি, তুমি একটু বলো না কেন? বলো কিছু যে আমিও কোরআন হাদিস বলি। এই দেখেন আমার বক্তব্য 3 ঘন্টা শুধু কোরআন আর হাদিস। বলো দেখি মানুষের পিছনে লাগার কি প্রয়োজন? জাতির কিছু উপকার করার চেষ্টা করেন। এইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরে শাস্তি হচ্ছে। তিনি বললেন একজন লোক পেশাব থেকে বেঁচে থাকতো না, যার কারণে কবরে শাস্তি হচ্ছে। অপরজন লোক
কানা ইয়ামশি বিন নামিমা, চুগলখড়ি করত, কথা লাগাতো, যার জন্য কবরে শাস্তি হচ্ছে। ফাখাজা জারিদাতান রাতবা, আল্লাহর নবী একটা তাজা খেজুর ডাল নিলেন। ফাশাক্কাহা বিনিসফাইন, আল্লাহ রাসূল তাকে দুই টুকরা করলেন, অর্ধেক করে দুই টুকরা করলেন। ফা গারাসা কুল্লা কাবরিন ওয়াহিদাতান, প্রত্যেকটা কবরে দুইটার প্রত্যেকটাই এই দুই টুকরা ডাল পুঁতে দিলেন এবং বললেন আল্লাহ ইউখাফফিফা আনহুম মালাম, এই বাস, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি শুকাবে না আশাবাদী, ততক্ষণ পর্যন্ত তাদের কবরে শাস্তি হালকা হবে। এইখানে কথা হলো যে আল্লাহর নবী কিভাবে জানতে পারলেন যে কবরে শাস্তি হচ্ছে? উনি তো গায়েব জানেন না। আল্লাহর রাসূল এই ডালটা এভাবে ভেঙে পুঁতে দিলেন কেন? তিনি কিভাবে বুঝলেন যে এই ডাল ভেঙে পুঁতে দিলে কবরের শাস্তি কমে যাবে? মুসলিম গ্রন্থে এসেছে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন যে কবর দুটিতে শাস্তি হচ্ছে এই কারণে, আর আপনি এই কাজটা করেন, তাহলে তাদের কবরে শাস্তি হালকা হয়ে যাবে, আর মানুষ যেন চুগলখড়ি না করে, মানুষ যেন পেশাব পায়খানা থেকে বেঁচে থাকে। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। সম্মানিত দ্বীনী ভাই, এইভাবে আল্লাহ রাসূল জানতে পেরেছিলেন। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, এই কথাই ঠিক। উল্লেখ্য যে চলন্ত অবস্থায় তিনি ডাল দুটি পুঁতে দিয়েছিলেন, কোন নতুন কবরে তিনি এই কাজ করেননি। নতুন কবরে খেজুর ডাল পুঁতে দিতে হবে, এইটা বিদআত। সাহাবীগণ পরবর্তীতে এরকম কিছু করেননি। সম্মানিত দ্বীনী ভাই, পবিত্রতার আলোচনা আজকের জন্য লম্বা না করে শেষের দিকে এসে বলছি, হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবাতাতা কওমিন, আল্লাহর নবী একদা মানুষের আবর্জনা, বাড়ি ঝাড়ু দিয়ে আবর্জনা ফেলার জায়গাতে আসলেন, দাঁড়িয়ে পেশাব করে দিলেন। আল্লাহর নবী দাঁড়িয়ে পেশাব করলেন, বুখারী মুসলিম। অত্র হাদিসের শেষে একটা বাক্য মানুষে লাগিয়ে দিয়েছে, সেটা হলো লেউযুরিন, তিনি কোনো কারণবশত দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এই কথাটাই মিথ্যে। অনেক কারণ মানুষ উল্লেখ করেছে, তার একটা কারণ উল্লেখ করেছে, এমন একটা রোগ আছে মানুষের, মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করে তাহলে ওই রোগটা ভালো হয়ে যাবে, তাই আল্লাহ নবী করেছেন। এই কথাটা মিথ্যে। কেন তিনি দাঁড়িয়ে পেশাব করলেন? বসেই পেশাব করতে হবে, এটাই সুন্নাত। বসেই পায়খানা করতে হবে, এটাই সুন্নাত। মানুষের যদি বসার কোনো পথ না থাকে, তখন মানুষ দাঁড়িয়ে পেশাব পায়খানা করবে, তার কাজটা জায়েজ। কিয়ামত পর্যন্ত তার উম্মত যেন কোনো সময় বিপদে না পড়ে, তাই এই পথটা সুগম করে গেলেন হাদিস বুখারী মুসলিম। দাঁড়িয়ে নিয়মিত পেশাব করতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়। তবে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের মুরব্বী মানুষেরা মনে করত যে দাঁড়িয়ে পেশাব করলো সে কুকুর, কুকুরের মতো পেশাব করছে, ওটা একটা কুকুর। এইভাবে বলতে হবে না। দাঁড়িয়ে পেশাব ইচ্ছা করেই করতে হবে না, যখন কোনো বসার পথই নেই। পানি হচ্ছে আপনার কোমর বুক পর্যন্ত, তা আপনি কিভাবে বসবেন? এমন এক টয়লেট যে আপনি তো আর বসতে পারবেন না, এমন বিমানে উঠেছেন সেখানে বসার কোনো পথ নেই, তখন আপনাকে কিভাবে পেশাব করতে হবে? তো যেভাবে দাঁড়িয়ে পেশাব করা সহজ হয় সেভাবেই করতে হবে। কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন বিপদে না পড়ে, তাই পথঘাট সহজ করে গেলেন। সম্মানিত দ্বীনী ভাই, পবিত্রতার অর্জনে পেশাব পায়খানার বিষয়ে আরেকটি কথা। বুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাসসা যাকারাহু ফালইয়াতাওয়াদ্দা, যে ব্যক্তি তার পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলো সে যেন ওযু করে। পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলেই ওযু ভেঙে যাবে। তালক ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন মাসসিদ যাকারে বাদাল ওযুয়ে, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ নবী, ওযু করার পরে যদি মানুষ পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে কি ওযু ভেঙে যাবে?
তখন আল্লাহ রাসূল বললেন, ওয়াল হাল হুয়া ইল্লা বাজাতুম মিনহু, না না, এইটা তো তার শরীরের একটা অঙ্গ, অজু ভেঙে যাবে কেন? দুই হাদিস মুখামুখি। এইখানে অনেক আলোচনা মুখামুখি আছে, তার একটি আজকের আলোচনা করে আজকের মতো, গরমেরও দিন, আমাদের অনেক পথ আছে, শেষ করতে যাচ্ছি। এইখানে আল্লাহ রাসূল এটা কি বললেন? এক হাদিসে বললেন যে অজু ভেঙে যাবে, আর এক হাদিসে বললেন এটা তো তার শরীরের অঙ্গ, এটা তার শরীরের অঙ্গ। এ কথাই ঠিক, অজু ভেঙে যাবে এ কথাও ঠিক। তাহলে সমাধা কি? স্বাভাবিকভাবে যখন হাত লাগছে, গোসলখানাতে হাত লাগছে, পবিত্রতা অর্জন করছে তখন হাত লাগছে, বা গোসল করছে তখন হাত লাগছে, এতে অজু ভেঙে যাবে না। উত্তেজনা সহকারে যদি হাত লাগাই তখন অজু ভেঙে যাবে। এই হলো সমাধান। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি কাপড় অন্তরাল থাকে, এই অঙ্গ আর হাতের মাঝে কাপড় থাকে, তাহলে অজু নষ্ট হবে না, এটুকু বলার প্রয়োজন নেই। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে কিছুই না, অজু ভাঙবে না, এগুলো কোনো সমাধান নয়। সমাধান হলো এই, উত্তেজিত হয়ে যদি স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, এ কথাই চূড়ান্ত। উত্তেজিত ছাড়াই যদি শতবার হাত লাগে, আগেও অজু করেছেন, তারপরে গোসল করছেন, কোনো সমস্যা নেই, অজু নষ্ট হবে না। সম্মানিত দিনী ভাই, অজু করার পূর্বে পবিত্রতা অর্জন করতে হয়। মেশাকের দুটি কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লামারতুহুম বিতাখিরিল ইশায়ে ওয়ায়াতাসাওয়াকা ইনদা কুল্লি সালাতিন। আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে এশার সালাত দেরি করে আদায় করতে বলতাম, আর প্রত্যেক সালাতের সময় মেশাক করতে বলতাম। অন্য হাদিসে এসেছে অজু করার সময় মেশক করতে বলতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতে দিনে যখনই আল্লাহ রাসূল ঘুমাতেন, লায়ের কদ লাইলান ওয়ালা নাহার, রাতে দিনে যখনই তিনি ঘুমাতেন, উঠলেই দাঁত পরিষ্কার করতেন। সুরাই ইবনে হানি বলছেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আমার মনে বড় কৌতূহল, আচ্ছা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি একটু বলেন তো, আল্লাহর নবী যখন বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকতেন, প্রথমে তিনি কি কাজ করতেন? বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে তিনি কি কাজ করতেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়াতাসাওয়াক বিসওয়াক, বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করতেন। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এজা কামা লিতাহাজ্জুদ মিনাল লাইলে ইয়াসুহু ফাহু বিসওয়াকে, যখনই তিনি রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেন তখনই তিনি মেশক করতেন। ঘুম থেকে উঠলেই তিনি মেশক করতেন, রাতে তাহাজ্জুদ পড়তে উঠলেই তিনি মেশক করতেন, বাড়িতে ঢুকলেই তিনি মেশক করতেন। আমি আমার উম্মতের উপরে ভারী না মনে করলে মেশক করার জন্য আমি আদেশ করে দিতাম। আসওয়াক মাথারাতুন লিল ফামে ও মারজাতুন লিল রাব্বে, মেশক করলে মুখ পবিত্র হয়, মেশক করলে আল্লাহ সন্তুষ্ট হন, মেশক করলে নেকি বেশি হয়, এ কথা মিথ্যা। মেশক একটা জরুরি কাজ। 5 ওয়াক্ত সালাতের সাথে মেশক করার জন্য প্রাণপণে চেষ্টা করবেন। অন্তত ঘুম থেকে উঠলেই, দিনে হোক রাতে হোক, মেশক করবেন। পেস্ট ব্যবহার করে দাঁত পরিষ্কার করতে পারেন, মাজন ব্যবহার করে দাঁত পরিষ্কার করতে পারেন, তবে ডাল, নিম ডাল বা যে কোনো ডাল, বা পিলু ডাল বা পলুর ডাল, যেটাই হোক না কেন, আরাক গাছের ডাল বা জায়তুন গাছের ডাল, ডাল দিয়ে দাঁত পরিষ্কার করা সবচেয়ে উত্তম। দাঁত পরিষ্কার করা মুসলমানের জন্য একটা জরুরি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ভারী না মনে করলে প্রত্যেক সালাতের সময় মেশক করতে বলতাম। তাই তো আরবি লোকেরা যখন একামাত হয় তখন পকেট থেকে মেশক বের করে আল্লাহু আকবার বলার পূর্বে কয়েকবার দাঁত ডলে দেয়।
আল্লাহ নবী বলেছেন সলাতের সময়। এখন যারা মাযহাব মানে তারা পড়েছে বিপদে, তারা তো এ হাদিস মানতে পারবে না। কেন? রক্ত বের হলে অজু ভেঙে যায়। এখন অজু করে এসেছে, একামত হয়ে গেছে, এই সময়তে আল্লাহ আকবার বলবে, এখন যদি মেশাকটা বের করে দাঁতে দেয়, যদি রক্ত বের হয়ে যায় তার অজু ভেঙে গেল। আর বুখারী মুসলিমের হাদিসে আছে রক্ত বের হতে হতে গা ভিজে যাক না কেন অজু ভাঙবে না। তারা তো ভুল পথে গেছে, ভুল পথে গেলে তো বিপদে পড়তেই হবে। রক্ত বের হলে অজু ভাঙে না, পেশাব করলে অজু ভাঙে, পায়খানা করলে অজু ভাঙে, ঘুমিয়ে গেলে অজু ভাঙে, বায়ু আসলে অজু ভাঙে, উটের গোস্ত খেলে অজু ভাঙে, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু ভাঙে না, গাভীর পেশাব লেগে গেলে অজু ভাঙে না, খিলখিল করে হাসলে অজু ভাঙে না, অজুর পরে নখ কাটলে অজু ভাঙে না, অজুর পরে বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, অজুর পরে মহিলাদের কাপড় মাথা থেকে পড়ে গেলে অজু ভাঙে না, অজু করার পরে কাপড় গায়ে রেখে আর একটা কাপড় পরলে অজু ভাঙে না, হাঁটুর উপরে উঠলেও অজু ভাঙে না, কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরে যদি অজু না ভাঙে তাহলে হাঁটুর উপরে উঠলে অজু ভাঙবে আবার কোন কথা? সম্মানিত দিনী ভাই, অজু যেহেতু তারা বলেছে ওটাই তাদের নিয়ম আমল, যে অজু করতে গিয়ে যদি দাঁতে রক্ত আসে তাহলে কি হবে? অজু ভেঙে যাবে। তাই তারা এই হাদিসের প্রতি আমল করতে পারবে না কোনো সময়। ওদেরকে অজু করতে হবে, মেশক করতে হবে অজুর আগে। আর যারা আহলে হাদিস, হাদিস মানে তারা মেশক আল্লাহ আকবার বলার পূর্বেও করতে পারবে, অজু করার পূর্বেও করতে পারবে, তাদের কোনো সমস্যা নেই। কেননা মেশক করার পরে যদি দাঁত দিয়ে রক্ত বের হতে থাকে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই, পবিত্রতার উপরে আপনাদের সামনে জোরালো গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। আমার পক্ষ থেকে অনুরোধ, একটা দাবি আর একটা অনুরোধ। দাবি হলো এই, জামিয়া সালাফের জন্য দোয়া করতে হবে। আল্লাহ তুমি আব্দুর রাজ্জাক সাহেবের এই প্রতিষ্ঠান কবুল করো। আমার মনে বড় সাধ, এই দেশে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। দুইটা প্রতিষ্ঠানে এখন 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 100 জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করে। এখন ইতেসাম পত্রিকা সহ প্রায় 12,15,000 টাকা বেতন লাগে মাসে। এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং হবে। আপনি নিরাশা হবেন না যে কিভাবে চলে, আমিও জানি না কিভাবে চলে। তা আমি দেখতে পাচ্ছি যে চলছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনি গিয়ে দেখে আসেন, আপনাকে মনে হবে কিভাবে চলে। আমিও বলছি কিভাবে চলে আমিও বুঝতে পারি, তবে আমার বিশ্বাস কাজ করে। আমার এটা অন্তরে বিশ্বাস, আমি প্রতিষ্ঠানের ক্ষতি করি না, আমি কাজে সফল হবই হবো ইনশাআল্লাহ। আমি একসঙ্গে খেলে টাকা দিয়ে দিই, অতএব আমি সফল হবই হবো ইনশাআল্লাহ। আর আল্লাহকে বলিস আমি মানুষ হিসাবে চেষ্টা চালাচ্ছি, যদি আমার কোনো টাকা পয়সা আমার কাছে চলে আসে তাহলে তুমি আমার শ্রম দিয়ে পার করে দিও। এরপরে অস্পষ্ট হলে আমি বাড়িটা যা টাকা, আমি তো যা টাকা আপনারা সহযোগিতা করেন প্রোগ্রামের পরে সব প্রতিষ্ঠানে খরচ করি। আমার সংসার বলে কোনো হিসাব নিকেশ নেই, বউ ছেলে মেয়ে নিয়ে সবাই প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছি। জাতির সামনে একটা উন্নত মানের প্রতিষ্ঠান পেশ করবো ইনশাআল্লাহ। মনে বড় সাধ, সফল হবেই হবো ইনশাআল্লাহ। আমি আপনাদের উপরে যেটা দাবি রেখেছি সেটা হলো দোয়া করবেন প্রতিষ্ঠানের জন্য। আর অনুরোধ জানিয়েছি প্রত্যেক বাঙালিকে মাসিক আল ইতেসাম পত্রিকা পড়তে হবে। যারা বাংলা ভাষা পড়তে পারে, পৃথিবীর সমস্ত বাঙালির নিকটে আমার জোরালো দাবি, মাসিক আল ইতেসাম সবাকে পড়তে হবে। 20 টাকা দিয়ে কিনেই পড়তে হবে। আমাকেই যদি বলেন যে আপনি বের করছেন, আপনি কিনেন, আপনি পড়েন, তাহলে কি করতে পারি বলেন? 14 জন লোক আছে পত্রিকার পিছনে, 14 জন মানুষ এই পত্রিকার পিছনে কাজ করে। ছাপা খরচ তো আছে। আপনি মনে করছেন এগুলো এমনি চলে আসছে? আরে 20 টাকা দিয়ে আপনি পত্রিকাটা নিতে ভারী মনে করেন? কত শরম আছে তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। যে এইসব চট ছালা বনিয়ে খায়, ওর যদি কাজ দেখেন তাহলে মনে হবে এইভাবে কি রুজি চলে? যে কেজি শান দিয়ে খায়, কেজি শান দেওয়া বুঝেন কি? একটা মেশিন ঘাড়ে করে নিয়ে বেড়াচ্ছে, সারাদিনে কি ইনকাম হতে পারে?
যে ব্যক্তি জাঁতা পাটা কুটায়, বুঝেন কিনা এই ভাষাটা, পাটা কুটাই, তো সারাদিনে কি ইনকাম করতে পারে, তবুও তো মনে হয়েছে চলছে তার সংসার। যে ব্যক্তি আপনার ওই কি বলছে যে ওই শেষি টেসি গুলো কুড়িয়ে বেড়াচ্ছে, টোকাই, সারাদিনে তার কি ইনকাম আছে, তার তো সংসার চলছে। অতএব এখানে এতগুলি মানুষ আছে, এরা একটা কাজ করছে, এদের সংসার কিভাবে চলে এটা একটু বিবেচনা করা উচিত। তাদের চলছে বলেই চলছে, না হলে এটা চলা সম্ভব হতো না। তারা সামান্য কিছু রুজি পাই, এইভাবেই চলে। যে রুজি আমার ব্যক্তিগত দেওয়া নয়, আপনাদের মাধ্যম দিয়ে আল্লাহ ব্যবস্থা করেন। কাজে আমার অনুরোধ থাকছে, যারা বাংলা পড়তে পারে সারা পৃথিবীর বাঙালিদেরকে মাসিক আল ইহতেশাম পত্রিকা পড়তে হবে। আমি ওই ছেলেটার নাম এখন আমার মনে নাই, আমার বাসার পাশে কালুর মোড়ে এক ছেলে থাকতো, এলাকাতে থাকতো, এখন আছে কিনা। ও আচ্ছা, তুমি আছো, তুমি পত্রিকা নেও না? দাঁড়াও, তুমি একটু কষ্ট করো। এইগুলো জিনিস তোমাদেরকে চেষ্টা করতে হবে। সবটাই যদি আমার গায়ের পাও, তা আমি কি করবো? আমিও তো একটা মানুষ, আর আমার পিছনে তো এইসব পিছনে তো আমার কোনো নাই। তোমার জিম্মেদারি, তুমি চেষ্টা করো সারা এলাকায়, একবারে পুরো এলাকাতে যত আহলে হাদিস মসজিদ আছে, তুমি কিছু লোক ঠিক করো, ওদেরকে 20 টাকা দামের পত্রিকা 15 টাকা ওখানে জমা দাও, 5 টাকা রেখে দাও, 5 টাকা এখানে খরচ করো। আপনাদেরকে আমি জোরালোভাবে যেটা অনুরোধ জানাচ্ছি, আজকেও 2-4 কপি হতো বা থাকতে পারে মাসুমের কাছে, গাড়িতে নিয়ে যায়েন, নিয়ে এসছি কিনা সেটা দেখিয়েন। সবাইকে আমি পত্রিকা সংগ্রহের জন্য অনুরোধ রেখে, পবিত্রতা যেভাবে বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে এভাবে সুন্দর করে পবিত্রতা অর্জন করার অনুরোধ রেখে, আল্লাহর সন্তুষ্টি ও সাথে সাথে এই মসজিদের ব্যাপার